আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলেই চায় যে তাদের দাম্পত্য জীবন সুখময় হোক। দাম্পত্য জীবনে যার সুখ নেই, দুনিয়াটা তার জন্য ব্যর্থ মনে হবে। আসুন আমরা দাম্পত্য সম্পর্কের 50টি বিষয় জেনে নিই, যা জানা আমাদের প্রত্যেকের খুবই প্রয়োজন। সুন্দর সম্পর্ক নিজে থেকে তৈরি হয় না, সেটি তৈরি করতে হয়। তাই আপনাকেও সেটি তৈরি করতে হবে। কর্মক্ষেত্রে যদি আপনার সবটুকু কর্মক্ষমতা নিঃশেষ করে ফেলেন, তাহলে আপনার দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। আপনার উৎফুল্ল আচরণ হতে পারে আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর জন্য খুব দামি একটি উপহার। কাউকে একসাথে ভালোবাসা এবং ঘৃণা করা আপনার জন্য অসম্ভব নয়। আপনার জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গিনীর ব্যাপারে বন্ধুদের কাছে অভিযোগ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, বন্ধুদের প্রতিক্রিয়া আপনার দাম্পত্য সম্পর্কে বিপর্যয় ডেকে আনতে পারে। দাম্পত্য জীবনে তাই নিয়ম যা দুইজনের পছন্দের ভিত্তিতে ঘটে। সাময়িক ঝগড়া বিবাদের কারণে দাম্পত্য সম্পর্ক পুরোপুরি ধ্বংস হয়ে যায় না। মনের মধ্যে জমে থাকা চাপা ক্ষোভ আর যন্ত্রণায় দাম্পত্য জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয়। দাম্পত্য সম্পর্কে কি পেলাম, এর হিসেব মেলানোর জন্য নয়, বরং সঙ্গী বা সঙ্গিনীকে কি দিতে পেরেছি, তাই দাম্পত্য সম্পর্কের মূল কথা। জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী হিসেবে আমি সর্বোত্তম, এমনটি মনে হওয়া অতি আত্মবিশ্বাসের লক্ষণ। এমনটি মনে হলে নিজেকে যাচাই করুন। সংসারে ক্রমাগত আর্থিক সচ্ছলতায় অর্থ এই নয় যে দাম্পত্য জীবন সুখের মধ্য দিয়ে কাটছে। যদি বিশ্বাস ভেঙে গিয়ে থাকে, তাহলে সেই বিশ্বাস জোড়া দেওয়ার সময় এখনো পার হয়ে যায়নি। এজন্য যে কোনো সময় উপযুক্ত সময়। অধিকাংশ ক্ষেত্রেই যা নিয়ে তর্ক হয় তা আসল বিষয় থাকে না। ভালোবাসা কেবল অনুভূতি নয়, বরং আমাদের কাজের মাধ্যমেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। বেশি পাওয়ার আকাঙ্ক্ষা মনের হতাশা ও অতৃপ্তিকে বাড়িয়ে দেয়। দাম্পত্য জীবনের অনেক তর্কই হয়তো এড়িয়ে যাওয়া যায় না, তবে ক্ষতিকর বিতর্ক এড়িয়ে যেতেই হবে। জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর প্রতি আপনার গভীর মনোযোগ পরস্পরের জন্য হতে পারে অমূল্য উপহার। অনেক সময় সুখী দম্পতিরাও ভাবেন যে তারা ভুল মানুষটিকে বিয়ে করেছেন। আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী আপনাকে সুখী করার শতভাগ নিশ্চয়তা দিতে না পারলেও তিনি আপনার সুখী হওয়ার ব্যাপারে অবশ্যই সহায়তা করতে পারেন। মিথ্যা বলে হয়তো সামান্য কিছু সুবিধা পান, কিন্তু পরিমাণে মিথ্যা বলার জন্য সুবিধার চেয়ে অনেক বেশি চড়া মূল্য দিতে হয়। অতএব মিথ্যা বলা বর্জন করুন। আপনার মতামত যে সবসময় সঠিক, এমনটি কখনো ভাববেন না। বছরের পর বছর ধরে যে বিশ্বাস আপনি গড়ে তুলেছেন, তা এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। সঙ্গী বা সঙ্গিনীর অপরাধবোধকে দীর্ঘায়িত করে তার অনুভূতি নিয়ে খেলা করে আপনি যা পেতে চান তা কখনই পাবেন না। আপনার বন্ধুদেরকে অবহেলা করবেন না। আপনার যদি মনে হয় তুমিই আমার জন্য সঠিক মানুষটি যাকে আমি বিয়ে করেছি, তাহলে আপনি ঠিক পথেই আছেন। কোনো কিছু প্রমাণ করতে যাওয়ার প্রলোভনকে দমন করতে পারলে বস্তুত আপনি অনেক কিছু প্রমাণ করতে পারবেন। আত্মিক উদারতা একটি সুখী দাম্পত্য জীবনের প্রধান ভিত্তি। সঙ্গী বা সঙ্গিনী যদি কোনো রক্ষণাত্মক আচরণ করে, তাহলে তার রক্ষণাত্মক হওয়ার পক্ষে আপনিও কিছু কারণ দেখাতে পারেন। বিয়ে কোনো 50/50 সম্ভাবনা না, বরং এটি হলো 100/100। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনি কোনো কিছু এখনো পরিশোধ করতে পারেন, আবার পরেও পারেন। তবে যত দেরিতে তা করবেন, তত বেশি জরিমানা আপনাকে দিতে হতে পারে।
সুন্দর বৈবাহিক সম্পর্কের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন। এমনটি করতে পারলে আপনি আপনার ত্যাগের চেয়ে ভোগই বেশি করতে পারবেন। ক্ষমা কোনো সাময়িক গুণ নয়, বরং ক্ষমা একটি চলমান প্রক্রিয়ার নাম। দাম্পত্য জীবনের সঠিক সময়গুলো আপনাকে একজন ভালো মানুষ করে তুলবে। বিয়ে অনেকটা রকেট উৎক্ষেপণের মতো, যখন তাতে বাদ্যকাস্য টানপূর্ণ থাকে, যখন ফ্লাইট চলতে খুব সামান্য জ্বালানির প্রয়োজন হয়। দাম্পত্য জীবনে সাফল্য পেতে হলে অতীতে কি হয়েছে তা নিয়ে মাথা না ঘামিয়ে ভবিষ্যতের করণীয় নিয়ে চিন্তা পরিকল্পনা করতে হবে। আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা বোধকে নিজের ভেতরে চেপে রাখবেন না। বাস্তবতার খাতিরে মাঝে মাঝে নীরবতা পালন করা একটি অসাধারণ উপায়। আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে আপনার সর্বোত্তম প্রশ্নগুলোর একটি হতে পারে, আমি কিভাবে তোমাকে আরও বেশি ভালোবাসতে পারি। চাইলেই দাম্পত্য জীবনকে চিরসবুজ করে রাখা যায়। যৌক্তিক অনুমানের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে, তবে পদক্ষেপ নেওয়ার পূর্বে অনুমানকে যাচাই করে নেওয়াই আবশ্যক। মনের ইচ্ছা বা উদ্দেশ্যে সব কিছু নয়, কিন্তু তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। সার্থক যৌন সম্পর্ক সার্থক দাম্পত্য সম্পর্কের নিশ্চয়তা দেয় না, তবে তা সার্থক দাম্পত্য সম্পর্ক নির্মাণে সহায়তা করে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করলে তা দাম্পত্য সম্পর্কের ক্ষতি করবে না, তবে সন্দেহজনক বিষয় নিয়ে লুকোচুরি করলে তা দাম্পত্য সম্পর্কের ক্ষতি করবে। সঙ্গী বা সঙ্গিনীকে আঁকড়ে ধরে রাখার প্রবণতা এবং ঈর্ষাপরায়ণতার জন্ম হয় ভয় থেকে, ভালোবাসা থেকে নয়। বিশ্বাসযোগ্যতার জন্ম দেয় এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখার অভ্যাস গড়ে তোলে। আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো কিছুকে গুরুত্বপূর্ণ ভাবে, তাহলে তা আপনার জন্য গুরুত্বপূর্ণ। দাম্পত্য সম্পর্কে প্রেমাবেগের প্রয়োজন কখনোই ফুরিয়ে যায় না। নতুন সম্পর্কের ঔজ্জ্বল্য সবসময়ই ক্ষণস্থায়ী হয়ে থাকে। নীরবতা ও আক্রমণাত্মক হতে পারে যখন তা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। অধিক উত্তম হলো নিজে কিভাবে সঠিক কাজটি করতে পারেন সেদিকে মনোযোগ দেওয়া, তারপর আপনার সঙ্গী বা সঙ্গিনী কি ভুল করেছে সেদিকে মনোযোগ দেওয়া। দাম্পত্য সম্পর্ককে মানিয়ে নেওয়া একেবারেই অসম্ভব মনে হলে কেবল তখনই বিচ্ছেদের দিকে পা বাড়াতে পারেন। সম্মানিত দর্শক ভাইরা, আসুন আমরা সকলেই আমাদের দাম্পত্য জীবনকে সুখময় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।